এশিয়ান কাপের বাছাই পর্বে বাংলাদেশের মেয়েরা আনবিটেন চ্যাম্পিয়ন। র্যাঙ্কিং এ এগিয়ে থাকা বাহরাইন কিংবা মিয়ানমারই যেখানে বাংলাদেশের সাথে পারেনি, সেখানে পিছিয়ে থাকা তুর্কমেনিস্তান কেমন করে পারবে? ফার্স্ট হাফে বাংলাদেশের মেয়েরা তুর্কমেনিস্তানের জালে বল পাঠিয়েছে 7 বার। ইনফ্যাক্ট 20 মিনিটের ভেতরে গোল হয়ে গিয়েছিল 6টা। তখন মনে হচ্ছিল যে বাংলাদেশ এই ম্যাচটা আসলে কত গোলে জিততে চলেছে, এবং একটা সময় গোল দেখতে দেখতে কিছুটা একঘেয়েমি ভাবও লাগছিল। দারুণ খেলেছে বাংলাদেশের মেয়েরা, কোনো সন্দেহ নাই, এবং যথারীতি আবারও জোড়া গোল করেছেন শামসুন নাহার এবং ঋতুপর্ণা। তারা দুজনই 4টা গোল করেছেন। তহুরা স্কোর করেছেন, এছাড়া মনিকাও গোল করেছেন, স্বপ্না স্কোর করেছেন, এবং বাংলাদেশ যেটা বলছিলাম 3 ম্যাচের 3টাতে জিতেই এশিয়ান কাপে প্রথমবারের মতো জায়গা করে নিয়েছে। বাংলাদেশ ছাড়া আর কারা কারা এশিয়ান কাপে খেলবে? একটা গ্রুপের খেলা বাকি, 11টা দেশ নিশ্চিত করেছে এশিয়ান কাপে খেলা। এর ভেতরে অস্ট্রেলিয়া হচ্ছে হোস্ট, তারা স্বাগতিক, সেখানেই সামনের বছর মার্চ মাসে এশিয়ান কাপ হবে। চায়না, তারা এশিয়ান কাপে খেলবে কারণ তারা ডিফেন্ডিং চ্যাম্পিয়ন, টুর্নামেন্টের সবশেষ আসরে তারা জিতেছে। সাউথ কোরিয়া 2022 এশিয়ান কাপের রানার্স আপ টিম, তারাও সরাসরি কোয়ালিফাই করেছে। এবং আপনাদের যদি র্যাঙ্কিং জানাই, অস্ট্রেলিয়ার র্যাঙ্কিং হচ্ছে 15, এরপর চায়নার র্যাঙ্কিং হচ্ছে 17, সাউথ কোরিয়ার র্যাঙ্কিং হচ্ছে 21। জাপান সবশেষ এশিয়ান কাপে তৃতীয় হয়েছিল, তারাও ডিরেক্ট কোয়ালিফাই করেছে, এবং জাপানের ফিফা র্যাঙ্কিং হচ্ছে 7। এরপর বাংলাদেশ গ্রুপ সি থেকে এশিয়ান কাপে খেলা নিশ্চিত করেছে, র্যাঙ্কিং হচ্ছে 128, প্রথমবারের মতো এশিয়ান কাপে খেলবে। ফিলিপিন্স গ্রুপ জি থেকে এশিয়ান কাপে খেলা নিশ্চিত করেছে এবং তাদের র্যাঙ্কিং হচ্ছে 41। এরপর ভিয়েতনাম গ্রুপ ই থেকে তারা চ্যাম্পিয়ন হয়েছে এবং তারা র্যাঙ্কিং এ রয়েছে 37 নম্বরে। ইন্ডিয়া, তারা এশিয়ান কাপে খেলা নিশ্চিত করেছে, অর্থাৎ দক্ষিণ এশিয়া থেকে বাংলাদেশ এবং ইন্ডিয়া এশিয়ান কাপে খেলবে। গ্রুপ বি থেকে তারা নিশ্চিত করেছে, তাদের র্যাঙ্কিং হচ্ছে 70, এবং থাইল্যান্ডের সাথে তারা জিতেছে 2-1 গোলে। চাইনিজ তাইপে গ্রুপ ডি থেকে নিশ্চিত করেছে, তাদের র্যাঙ্কিং হচ্ছে 42, এবং নর্থ কোরিয়া গ্রুপ এইচ থেকে এশিয়ান কাপে খেলা নিশ্চিত করেছে, তাদের র্যাঙ্কিং হচ্ছে 9, এবং গ্রুপ এফ থেকে উজবেকিস্তান এশিয়ান কাপে খেলা নিশ্চিত করেছে। উজবেকিস্তান হারিয়েছে নেপালকে, এই ম্যাচটা টাই ব্রেকারে চলে গিয়েছিল, 3-3 ছিল নির্ধারিত সময়ের স্কোর লাইন। এরপরে টাই ব্রেকারে গিয়ে নেপালের মেয়েদের হৃদয় ভাঙে, না হলে দক্ষিণ এশিয়া থেকে 3টা দেশ নেক্সট এশিয়ান কাপে খেলতো। গ্রুপ এর খেলা শুরু হবে আর কয়দিন পরে, যেই গ্রুপে ইরান রয়েছে এবং একই সাথে জর্ডান রয়েছে, লেবানন, সিঙ্গাপুর, ভুটান রয়েছে। তো এই গ্রুপ থেকে প্রবাবলি হয় ইরান অথবা জর্ডান হয়তোবা এশিয়ান কাপে উঠে আসবে। তো আপনি র্যাঙ্কিং দেখেই আসলে বুঝতে পারছেন যে বাংলাদেশ হচ্ছে র্যাঙ্কিং এ 128, মানে সেই ক্ষেত্রে বাকি যে দেশগুলো রয়েছে সেই দেশগুলোর র্যাঙ্কিং কিন্তু মানে একেবারে টপ র্যাঙ্কিং এর টিম বেশিরভাগ ক্ষেত্রে। ড্রটা অনুষ্ঠিত হবে, যদি ভুল না করে থাকি, 29 তারিখে, তখন আমরা বুঝতে পারবো যে বাংলাদেশ কোন গ্রুপে কাদের বিপক্ষে খেলবে। ইউটিউব, ইনস্টাগ্রাম লিঙ্ক দেওয়া আছে, যোগ দিলে খুবই খুশি হবো। অ্যান্ড থ্যাংকস ফর ওয়াচিং।